হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে কিন্তু আমি আরো একটা ভ্যাকেন্সি নিয়ে চলে এসেছি, যেখানে তোমরা দেখতেই পাচ্ছ ভ্যারিয়াস পোস্টের কিন্তু ভ্যাকেন্সি আউট হয়েছে। শুধুমাত্র স্টাফ নার্স না, স্টাফ নার্স ছাড়াও আরো ভ্যারিয়াস পোস্টের জন্য কিন্তু ভ্যাকেন্সি আউট হয়েছে। আর এখানে দেখতে পাচ্ছ ডাইরেক্ট রিক্রুটমেন্ট অন ফিক্সড টার্ম কন্ট্রাকচুয়াল বেসিস ফর দ্য পিরিয়ড অফ 3 years এক্সপেন্ডেবল বাই 2 years। ঠিক আছে, তোমাদের কিভাবে নেওয়া হবে? 3 years এর কন্ট্রাকচুয়াল বেসিসে কিন্তু তোমাদের রিক্রুটটা করা হবে, যেটা কিন্তু এক্সপ্যান্ড হতে পারে আপ টু 2 years অবধি। ঠিক আছে, তো এখানে দেখতে পাচ্ছ ভ্যারিয়াস পোস্টের কিন্তু ভ্যাকেন্সি আছে। যেখানে দেখতে পাচ্ছ জুনিয়র সুপারভাইজারের পোস্ট দেখতে পাচ্ছ, সেফটি ইলেকট্রিক্যাল নাম্বার অফ ভ্যাকেন্সি দেখতে পাচ্ছ একটা, যেটা হচ্ছে আনরিজার্ভ ক্যাটাগরির জন্য। এবারে 3 বছরের যে কন্ট্রাকচুয়াল ভ্যাকেন্সি, তার মধ্যে ফার্স্ট ইয়ারে কিন্তু তোমাকে কত টাকা স্যালারি দেওয়া হবে? 41,400 টাকা। সেকেন্ড ইয়ারে ওটা বেড়ে 43,000 হয়ে যাবে। থার্ড ইয়ারে বেড়ে ওটা 45,000 হয়ে যাবে। তোমাদের স্যালারি কিন্তু ইনক্রিমেন্টেশনও তোমাদের হবে। ঠিক আছে, এজ লিমিট এখানে তোমরা দেখতেই পাচ্ছ, 30 বছর অবধি কিন্তু তোমরা অ্যাপ্লাই করতে পারবে। এরপর তোমরা দেখতেই পাচ্ছ জুনিয়র সুপারভাইজার পেইন্ট পেইন্ট হিসাবে কিন্তু নেওয়া হবে জুনিয়র সুপারভাইজার। যেখানে নাম্বার অফ ভ্যাকেন্সি তোমরা দেখতে পাচ্ছ দুটো, তার মধ্যে আনরিজার্ভদের জন্য রয়েছে একটা, ওবিসিদের জন্য রয়েছে কিন্তু একটা। এটা কিন্তু 3টে ইয়ারে স্যালারি ইনক্রিমেন্টেশন হবে। তোমরা দেখতেই পাচ্ছ 41,000, সেকেন্ড ইয়ারে 43,000, থার্ড ইয়ারে 45,000 কিন্তু হবে। এরকম ভাবে তোমরা দেখতে পাচ্ছ অ্যাসিস্ট্যান্ট সুপারিনটেন্ডেন্টেরও কিন্তু পোস্টের ভ্যাকেন্সি রয়েছে দুটো, যেটা হচ্ছে আনরিজার্ভ ক্যাটাগরিদের জন্যই। অ্যাসিস্ট্যান্ট সুপারিনটেন্ডেন্ট রয়েছে, তারও কিন্তু ভ্যাকেন্সি রয়েছে একটা, যেটা হচ্ছে আনরিজার্ভ ক্যান্ডিডেটদের জন্য। টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট দেখতে পাচ্ছ মেকানিক্যাল, তার জন্য কিন্তু 15টা ভ্যাকেন্সি রয়েছে। তার মধ্যে এসটি, ওবিসি, ইডাব্লিউএস, আনরিজার্ভদের জন্য 6টা। এছাড়া পিডাব্লিউবিডি ক্যান্ডিডেটদের জন্য কিন্তু একটা ভ্যাকেন্সি রয়েছে। এখানে তোমরা দেখতেই পাচ্ছ আমাদের স্যালারিটা কি হিসাবে ডিভাইড করা হয়েছে। টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্টেরও কিন্তু ভ্যাকেন্সি রয়েছে 10টা, দেখতেই পাচ্ছ। এখানে এসটি, ইডাব্লিউএস, আনরিজার্ভ হিসাবে কিন্তু ভাগ করে দেওয়া রয়েছে। এরপর দেখতে পাচ্ছ টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট রয়েছে নার্স। এখানে নার্সের জন্য যে পোস্টটা রয়েছে সেটা কিন্তু নার্স মেলদের জন্য কিন্তু পোস্টটা রয়েছে। নাম্বার অফ ভ্যাকেন্সিস কিন্তু একটা, যেটা হচ্ছে রিজার্ভেশন যেটা রয়েছে সেটা হচ্ছে আনরিজার্ভ ক্যান্ডিডেটদের জন্য কিন্তু ভ্যাকেন্সিটা রয়েছে। যেখানে তোমরা পার মান্থ স্যালারি দেখতে পাচ্ছ, ফার্স্ট ইয়ারে পেয়ে যাবে 31,200, সেকেন্ড ইয়ারে 32,800, থার্ড ইয়ারে 34,500। এটা হচ্ছে তোমার নার্সের ভ্যাকেন্সি। এছাড়া তোমরা দেখতেই পাচ্ছ অফিস অ্যাসিস্ট্যান্ট রয়েছে, অফিস অ্যাসিস্ট্যান্ট ক্লারিক্যাল স্টাফ রয়েছে দিল্লিতে, অফিস অ্যাসিস্ট্যান্ট ফাইন্যান্স রয়েছে, শিপরাইট ফিটার রয়েছে, স্ট্রাকচারাল ফিটার, ওয়েল্ডার, মেকানিস্ট, সেফটি স্টিওয়ার্ড, পেইন্টার। এর কিন্তু ভ্যারিয়াস পোস্টের ভ্যাকেন্সি রয়েছে। তো আমরা যে মেইন ভ্যাকেন্সিটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে কিন্তু স্টাফ নার্সের ভ্যাকেন্সি। যেখানে তোমরা দেখতে পাচ্ছ যে ভ্যাকেন্সিটা রয়েছে সেটা কিন্তু মেল নার্সের। ঠিক আছে, নাম্বার অফ পোস্ট যেটা রয়েছে একটাই কিন্তু ভ্যাকেন্সি রয়েছে। তো এখানে কিন্তু ফিমেলরা অ্যাপ্লাই করতে পারবে না। এজ রিল্যাক্সেশন কিন্তু তোমরা পেয়ে যাবে, যেমন এখানে বলে দিয়েছে দেখো, 3 years and 5 years ফর SC/ST, 3 years হচ্ছে ওবিসি ক্যান্ডিডেটদের জন্য। ঠিক আছে, নেক্সট হচ্ছে কি জুনিয়র সুপারভাইজার যেটা রয়েছে তার জন্য কিন্তু একটাই ভ্যাকেন্সি রয়েছে। তার জন্য কি কোয়ালিফিকেশন লাগবে এখানে কিন্তু ক্লিয়ার ভাবে বলে দিয়েছে, দেখতেই পাচ্ছ। এখানে ডিপ্লোমা ইন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং থাকতে হবে, প্লাস 1 year ফুল টাইম ডিপ্লোমা কোর্স থাকতে হবে তোমাদেরকে। ঠিক আছে, এক্সপিরিয়েন্স বলতে বলতে বলেছে, যেখানে দেখতেই পাচ্ছ 2 years এর কিন্তু এক্সপিরিয়েন্স এখানে চেয়েছে। হিন্দি আর ইংলিশ কিন্তু তোমাকে জানতে হবে। জুনিয়র সুপারভাইজার পেইন্ট হিসাবে যেটা রয়েছে তার জন্য কিন্তু দুটো ভ্যাকেন্সি রয়েছে। তার জন্য কি কোয়ালিফিকেশন রয়েছে সেটা কিন্তু দিয়ে দিয়েছে। অ্যাসিস্ট্যান্ট সুপারিনটেন্ডেন্ট যেটা রয়েছে তার জন্য কি কোয়ালিফিকেশন চাই সেটা কিন্তু এখানে দিয়ে দিয়েছে। দেখতেই পাচ্ছ MBA ফুল টাইম যদি MBA করে থাকো বা 2 years এর PGDM ফাইন্যান্সে করে থাকো, তাহলে কিন্তু তোমরা অ্যাপ্লিকেবল এই পোস্টের জন্য। 2 years এর কিন্তু মিনিমাম এক্সপিরিয়েন্স চেয়েছে। ঠিক আছে, এইভাবে কিন্তু তোমরা তোমাদের কোয়ালিফিকেশন চেক করে নিতে পারো যেই পোস্টের জন্য অ্যাপ্লাই করবে। আমরা মেন চলে যাচ্ছি নার্সিং এর পোস্টের জন্য। নার্সিং পোস্টের জন্য কি কোয়ালিফিকেশন চেয়েছে সেটা তোমরা এবারে দেখবে। এখানে দেখতে পাচ্ছ নার্স মেল, নার্স যারা মেল রয়েছে তাদের জন্য কিন্তু ভ্যাকেন্সি রয়েছে একটা ভ্যাকেন্সি। যেখানে তোমরা দেখতে পাচ্ছ এসেনশিয়াল কোয়ালিফিকেশন যেটা চেয়েছে সেটা হচ্ছে BSc নার্সিং। মিনিমাম 2 years এর কিন্তু একটা ডিপ্লোমা কোর্স ইন নার্সিং অ্যান্ড মিডওয়াইফারিতে থাকতে হবে ফ্রম আ রিকগনাইজড ইনস্টিটিউট অর বোর্ড। ঠিক আছে,
মানে বিএসসি নার্সিং যারা করেছো তারাও অ্যাপ্লাই করতে পারবে, অথবা মিনিমাম 2 ইয়ার্স এর যারা ডিপ্লোমা কোর্স করেছো, বেসিক্যালি তো ওটা 2 ইয়ার্স হয় না, 3 ইয়ার্স এর হয়ে থাকে জিএনএম, তো তারাও কিন্তু এখানে অ্যাপ্লিকেবল। কিন্তু তোমাদের কিন্তু যে কোনো একটা রেকগনাইজড বোর্ডের কি থাকতে হবে, রেজিস্ট্রেশন কিন্তু থাকতে হবে। ওয়ার্ক এক্সপিরিয়েন্স যেটা বলেছে সেটা বলছে ক্যান্ডিডেট শুড হ্যাভ 2 ইয়ার্স ওয়ার্কিং এক্সপিরিয়েন্স ইন আ হসপিটাল অর গভর্নমেন্ট অর পিএসইউ মেডিকেল সেন্টার। তো 2 ইয়ার্স এর কিন্তু ওরা একটা এক্সপিরিয়েন্স চেয়েছে, সেটা হসপিটাল হতে পারে, গভর্নমেন্ট হসপিটালও হতে পারে, বা কোনো মেডিকেল সেন্টারেও কিন্তু হতে পারে। তো 2 ইয়ার্স এর একটা এক্সপিরিয়েন্স হলেই কিন্তু তোমরা এটার জন্য অ্যাপ্লিকেবল। শুধুমাত্র মেলরাই কিন্তু অ্যাপ্লিকেবল, এক্ষেত্রে কিন্তু ফিমেলদের কোনো পোস্ট নেই। এছাড়াও দেখতে পাচ্ছ অফিস অ্যাসিস্ট্যান্ট রয়েছে। তো তোমরা এই পোস্টগুলোর জন্য তোমরা যদি অ্যাপ্লাই করতে চাও, দেখতেই পাচ্ছ অফিস অ্যাসিস্ট্যান্টের জন্য দেখতে পাচ্ছ ব্যাচেলর ডিগ্রি থাকতে হবে, ব্যাচেলর ডিগ্রি ইন কম্পিউটারে যদি তোমরা কম্পিউটার অ্যাপ্লিকেশন নিয়ে যদি তোমরা গ্র্যাজুয়েশন করে থাকো, তাহলে কিন্তু এটার জন্য তোমরা অ্যাপ্লাই করতে পারবে। ঠিক আছে, তো এখান থেকে তোমরা চেক করে নিও কে কোন পোস্টের জন্য অ্যাপ্লাই করবে আর কি কি কোয়ালিফিকেশন এখানে চেয়েছে, সেই অনুযায়ী কিন্তু তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে। এই পিডিএফটা আমি আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দেবো, এই ভিডিওরই ডেসক্রিপশন বক্সে পিডিএফ এর লিঙ্কটা পেয়ে যাবে, সেখান থেকে তোমরা ডাউনলোড করে নিতে পারো। ঠিক আছে, নেক্সট তোমরা দেখতে পাচ্ছ ক্রাইটেরিয়া ফর সিলেকশন। তো কিভাবে সিলেকশন হবে, দ্য সিলেকশন প্রসেস শ্যাল বি কনসিস্ট অফ রিটেন টেস্ট। তো তোমাদের রিটেন টেস্ট হবে, দেন ডকুমেন্ট ভেরিফিকেশন হবে, অ্যান্ড লাস্টলি হবে তোমাদের স্কিল টেস্ট। ঠিক আছে, রিটেন টেস্ট কন্ডাক্ট হবে, কম্পিউটার বেসড টেস্ট হবে, সিবিটি টেস্ট আর পেন পেপার টেস্টও কিন্তু তোমাদের হতে পারে। ঠিক আছে, যেখানে কি হচ্ছে নর্মালি কনসিস্ট 25%, জেনারেল নলেজ অ্যাওয়ারনেস থেকে কিন্তু কোশ্চেন হবে 25%, আর 75% কোশ্চেন থাকবে তোমার সাবজেক্ট রিলেটেড। ঠিক আছে, দেখতে পাচ্ছ রিটেন টেস্ট 50%, স্কিল টেস্ট তোমাদের 50%। আর দেখতে পাচ্ছ মিনিমাম কোয়ালিফিকেশন মার্কস কি হবে, তো মিনিমাম কোয়ালিফিকেশন মার্কস ইএস মানে ইডাব্লিউএস আর জেনারেল ক্যান্ডিডেটের জন্য কিন্তু 40% পেতে হবে। এখানে এসসি এসটি ওবিসি ক্যান্ডিডেট যারা রয়েছে তাদের ক্ষেত্রে 35% তোমরা যদি পাও, তাহলে কিন্তু তোমরা কোয়ালিফাই করে যাবে। প্লেস অফ পোস্টিং, তো প্লেস অফ পোস্টিং হচ্ছে দেখতে পাচ্ছ দ্য পোস্টিং শ্যাল বি অ্যাট জিএসএল। তো জিএসএল ইউনিটেই কিন্তু তোমাদের পোস্টিংটা দেওয়া হবে। আর হ্যাঁ, এখানে একটা অ্যাপ্লিকেশন ফি রয়েছে, যেটা তোমাদের অনলাইন মানে অ্যাপ্লিকেশন করতে হবে, তার জন্য তোমাকে 200 টাকা ফিস কিন্তু পেমেন্ট করতে হবে। এটা কিন্তু নন রিফান্ডেবল, এটা কিন্তু আর রিফান্ড করা হবে না। আর তোমাদের যে অ্যাপ্লিকেশনটা করতে হবে এটা কিন্তু অনলাইন প্রসেস, জিএসএল এর অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে, এই ওয়েবসাইটে গিয়ে কিন্তু তোমাদের অনলাইন অ্যাপ্লিকেশন করতে হবে। আর ফোন নাম্বার মেল আইডি দিয়ে কিন্তু তোমাদের রেজিস্ট্রেশন করতে হবে। ওখান থেকে কি হবে, তোমরা যদি কোনো সিলেকশন হও বা কল লেটার যেটা আছে সেটা কিন্তু তোমাদের ইমেল আইডিতেই কিন্তু চলে আসবে, মেল করে দেবে ওখান থেকে। ঠিক আছে, তোমরা কি করে বুঝবে যে তোমরা শর্ট লিস্টেড হয়েছে, ওটা দেখার জন্য মানে রিটেন টেস্ট কবে হবে, রোল নাম্বার কি রয়েছে, অ্যাডমিট কার্ড, এই সমস্ত জিনিসটা তোমরা কোথায় দেখতে পাবে, এদের অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে, সেই ওয়েবসাইটে চলে যাবে, ওয়েবসাইটে গিয়ে নোটিশ বোর্ডে যাবে, নোটিশ বোর্ড থেকে কেরিয়ার সেকশন যাবে, কেরিয়ার সেকশন থেকে অ্যাডভার্টাইজমেন্টে গেলেই তোমরা সেখান থেকে দেখতে পারবে কারা কারা শর্ট লিস্টেড হয়েছো। এর জন্য কি করতে হবে, এদের যে ওয়েবসাইটটা রয়েছে রেগুলারলি কিন্তু ভিজিট করতে হবে। আচ্ছা, এখানে আপার এজ লিমিট রয়েছে, অ্যান্ড এক্সপিরিয়েন্স উইল বি কনসিডার্ড অ্যাজ অন 30 তারিখ অবধি তোমরা যেখানেই কাজ করো না, কারণ ওই মানে 30 জুন অবধি কিন্তু তোমাদের এখানে কাউন্ট করা হবে তোমাদের এজটা প্লাস তোমাদের এক্সপিরিয়েন্সটা। ঠিক আছে, আর কারোর যদি মানে ফর্ম ফিল আপ করতে কোনো ডিফিকাল্টিস হয় বা কোনো অসুবিধা হয়, সেক্ষেত্রে এখানে একটা মেল আইডি দিয়ে দিয়েছে, দেখতেই পাচ্ছ, এই মেল আইডিতে কিন্তু তোমরা মেল করে দিতে পারো। ইনস্ট্রাকশন ফর অ্যাপ্লাইং অনলাইন, তো অনলাইন তোমরা কি করে অ্যাপ্লাই করবে, এর জন্য এদের অফিসিয়াল ওয়েবসাইট দিয়ে দিয়েছে, দেখতেই পাচ্ছ www.goashipyard.in। ঠিক আছে, এই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে তোমরা ক্লিক করবে, ক্লিক করে কি করবে, নোটিশ বোর্ডে যাবে, নোটিশ বোর্ড থেকে কেরিয়ার সেকশনে যাবে, কেরিয়ার সেকশনে গিয়ে তোমরা অ্যাপ্লাই নাও করবে, অ্যাপ্লাই নাও করলে তোমাদের ফর্ম ফিল আপ স্টার্ট হয়ে যাবে। এরপর কি করতে হবে, তোমাদের কিছু ফটোকপি রয়েছে, মানে কিছু ডকুমেন্টস রয়েছে, যেটা কিন্তু কি করতে হবে, তোমাদের স্ক্যান করে সাবমিট করতে হবে। তার মধ্যে কি কি রয়েছে, পাসপোর্ট সাইজ ফটো রয়েছে, দেখতেই পাচ্ছ, পাসপোর্ট সাইজ ফটো জেপিজি ফরম্যাটে বা পিডিএফ ফরম্যাটে কিন্তু তোমাদের দিতে হবে। ক্যান্ডিডেটের যে সিগনেচার রয়েছে, সিগনেচারটাও কিন্তু তোমাকে স্ক্যান করে দিতে হবে। এছাড়া বার্থ সার্টিফিকেট দিতে হবে, এডুকেশনাল কোয়ালিফিকেশন বা মার্কশিট যা যা রয়েছে সেগুলো সবকিছু দিতে হবে। নট মোর দ্যান 1 MB, 1 MBর যেন বেশি না হয়, তাহলে কিন্তু এটা নেবে না।
ঠিক আছে? স্ক্যান করতে হবে, যদি কাস্ট সার্টিফিকেট থেকে থাকে তো কাস্ট সার্টিফিকেটটাও তোমাকে স্ক্যান করতে হবে, এক্সপিরিয়েন্স থেকে থাকলে এক্সপিরিয়েন্স সার্টিফিকেটটা দিতে হবে, আর আধার কার্ড দিতে হবে। এই সমস্ত জিনিসগুলো নিয়ে কিন্তু তোমাদের ফর্ম ফিল আপটা করতে হবে। অনলাইন পেমেন্ট যেটা রয়েছে সেটাই বললাম যে 200 টাকা কিন্তু তোমাদের অনলাইন ফি পেমেন্ট করতে হবে। ঠিক আছে? এরপর তোমরা দেখতে পাচ্ছ অনলাইন অ্যাপ্লিকেশন কিন্তু স্টার্ট হয়ে গেছে 12 তারিখ থেকে, আর ক্লোজ হয়ে যাবে কিন্তু 11 আগস্ট। 11 তারিখে কিন্তু অনলাইন অ্যাপ্লিকেশনটা শেষ হয়ে যাবে। তো এই লাস্ট ডেট হচ্ছে 11 তারিখ, তাই তোমরা 11 তারিখের আগে যাও, গিয়ে ফর্মটা ফিল আপ করে নাও। আর আর ফর্মটা কোথা থেকে আউট হয়েছে, তো এই ভ্যাকেন্সিটা কোথা থেকে আউট হয়েছে সেটা কিন্তু জানতে হবে তোমাদেরকে। তো ভ্যাকেন্সিটা আউট হয়েছে, আমি দেখিয়ে দিচ্ছি, গোয়া শিপ ইয়ার্ড লিমিটেড। ভ্যাকেন্সিটা যে আউট হয়েছে সেটা আউট হয়েছে তোমরা দেখতেই পাচ্ছ গোয়া শিপইয়ার্ড লিমিটেড থেকে, জিএসএল থেকে কিন্তু ভ্যাকেন্সিটা আউট হয়েছে, যেখানে অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার কিন্তু তোমরা দেখতেই পাচ্ছ। এটা হচ্ছে কিন্তু গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার কিন্তু আন্ডারটেকিং, মিনিস্ট্রি অফ ডিফেন্সের আন্ডারে কিন্তু রয়েছে এই গোয়া শিপইয়ার্ড লিমিটেডটা। এখান থেকে কিন্তু ভ্যাকেন্সিটা আউট হয়েছে, যেখানে শুধু নার্স না, নার্স ছাড়াও আরো ভ্যারিয়াস পোস্টের জন্য কিন্তু ভ্যাকেন্সি আউট হয়েছে। ঠিক আছে? এটা হচ্ছে এর অফিসিয়াল ওয়েবসাইটটা দেখতেই পাচ্ছ, www.goashipyard.in। এই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে তোমরা অ্যাপ্লিকেশনটা করতে পারো। ঠিক আছে? আর কতগুলো করে কি পোস্ট রয়েছে সমস্ত ডিটেলস কিন্তু আমি দিয়ে দিয়েছি। এছাড়া এই পিডিএফটা আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দেবো, তোমরা আমার এই চ্যানেলের ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে, এই ভিডিও ডেসক্রিপশন বক্সে, সেখান থেকে তোমরা ডাউনলোড করে নিতে পারো। তো আজকের ভিডিওটা এতটাই রাখি, টিল দেন, বাই।